গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। ইদানিং বেশ কিছুদিন আমি কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, তোমাদের কাছে কোনো ভিডিও দিতে পারিনি। বাট একটু প্রবলেম ছিল, যেহেতু আমার বাবার শরীরটাও একটু কিছুদিন খারাপ ছিল, কিছুদিন অসুস্থ ছিল, যে কারণে আমি আর ভিডিও শ্যুট করতে পারিনি। বাট এখন যেহেতু একটু ভালো আছেন, তো এখন থেকে চেষ্টা করব তোমাদের সাথে ভিডিও শেয়ার করার। তো তোমরা প্লিজ আমার পাশে থেকো, সাপোর্ট করো। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। তো আজকে আমাদের ব্রেকফাস্টে ছিল ডালিয়ার খিচুড়ি, আর এটা চটজলদি হয়েও যায়। আর আজকে যেহেতু আমরা দিদিভাইয়ের বাড়ি যাব, তাই আজকে সকালবেলায় ডালিয়ার খিচুড়িটাই করলাম। আর এদিকে আমি, বাবা আর মা, আমরা তিনজনে ডালিয়ার খিচুড়ি খাবো। আর অভিক যেহেতু ডালিয়ার খিচুড়ি খাবে না, ওর খুব একটা পছন্দ হয় না যেহেতু, তাই ওর জন্যে আজকে দেখি অন্য কিছু বানিয়ে দেবো। ইচ্ছা আছে ওর জন্য একটু চিজ অমলেট বানিয়ে দেওয়ার। তো চিজ অমলেট করার জন্য এখানে আমি কিছু ভেজিটেবল কাট করে নিয়েছি। ক্যাপসিকাম, গাজর, টমেটো, পেঁয়াজ আর লঙ্কা আমি কাট করে নিয়েছি। এরপর দুটো ডিম ফাটিয়ে তার মধ্যে কাঁচা লঙ্কার কুচি, পেঁয়াজ কুচি আর টমেটো, সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে সেটাকে মিক্সড করে প্যানে সামান্য পরিমাণে বাটার দিয়ে তার মধ্যে আমি এই মিক্সিংটাকে ঢেলে দেব। আর এরপর ওপর থেকে একটু ক্যাপসিকাম কুচি, একটু গাজর কুচি দিয়ে ভালোভাবে সাজিয়ে তারপর সামান্য একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে এবং ওপর থেকে চিজটাকে গ্রেট করে দিয়ে 5 মিনিট মতো চাপা দিয়ে রাখবো। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো মিডিয়ামে রাখবো, যাতে তলা থেকে ডিমটা পুড়ে না যায়। তো দেখো এখানে আমাদের চিজ অমলেট কিন্তু একদম রেডি হয়ে গেছে। তোমরা এই প্রসেসে একবার বানিয়ে দেখো, অমলেট খেতে কিন্তু দারুণ লাগে। তো ঘড়িতে এখন বেজে গেছে 12টা। তো আমরাও এদিকে এখন রেডি হয়ে গেছি, আর আমরা এখন যাব ঘুমায়, আর সেখানে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হবে। সন্ধ্যাবেলার দিকে ঠান্ডাটা ওখানে বেশ ঠান্ডা থাকে। তো যথারীতি আমরা ট্রেনে উঠে পড়েছি, আর যাওয়ার সময় দুধারে এরকম সর্ষের ক্ষেত দেখছিলাম। তো এই যে হলুদ আর সবুজের যে কম্বিনেশানটা, এটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। যখন আমি টাকি যাই তখনও এরকম দুধারে সর্ষের ক্ষেত পড়ে, তো দেখতে অপূর্ব লাগে। তো আমরা এদিকে ঘুমাও পৌঁছে গেছি, আর এখন আমরা যাচ্ছি দিদির বাড়ি। আমরা দিদিভাইয়ের বাড়ি পৌঁছে গেছি। তো অভিক এখন ওপরে যাবে, আমি এখন যাব না। কেন যাব না তোমরা একটু পরেই জানতে পারবে, দেখতে থাকো। কিলি মাউস, কিলি নালপুলি, কিলি কিলি কই মামি, মামি কই, মামি কই, হ্যাঁ কই মামি কই, ঠিক দেখতে পেয়েছি। এ কোথায়? দেখাল তো জম্বু কি করছিলে? কি করছিলে তুমি? হ্যাঁ, কি দুষ্টুমি করছিলে? থ্যাংক ইউ। কিসের থ্যাংক ইউ? কিসের থ্যাংক ইউ? কিসের থ্যাংক ইউ? তুমি বুদ্ধি করছিলে? তুমি করছিলে? হ্যাঁ, চলো চলো ঘরে চলো। कैसे शायद और नॉर्मल के बीच नहीं होते हैं। এটা আমার, এটা আমার চকলেট, এটা কার? ये कहानी भी ऐसे ही की है। হাতে দাও, হাতে দাও, ওর হাতে দাও। এটা কার? এখন সাউন্ড আসতে দাও। দিবি না? হাতে দাও। আজ এটা কার? আমার, 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 না তোমার, তোমার, তোমার না আমার। এটা কার? ইলি চকলেট না, আমাকে দাও। মা দিয়ে দিল। এটা কার? তোমার। হ্যাঁ ওকে দিয়ে দে, আমি চাইলে দেবে না।
ভালো, এটা ভালো, একটু বলো, একটু বলো। ওখানে কি করছিস? কোথায় যাব? কোথায় যাব আমরা এখন? না ওইদিকে তো কিছু নেই, ওদিকে কোথায় যাব আমরা? ওদিকে তো কিছু নেই, আমরা এখন কোথায় যাব বল? আমরা এখন কোথায় যাব? কোথায় যাব আমরা বল? কোথায় যাব আমরা বল? কোথায় যাব বল? সবাইকে একটু হ্যালো করে দাও তো। হ্যালো, একটু হ্যালো করে দাও। হ্যালো বলো। হ্যালো, হাই হাই। অনেকক্ষণই হলো আমরা দিদি ভাইয়ের বাড়ি পৌঁছে গিয়েছি, আর তোমরা তো দেখতেই পারলে পুচকেটাকে। তো আমরা আসলে ও এতটাই এক্সাইটেড থাকে না, ওর এই ছোট ছোট মুহূর্তগুলো, ছোট ছোট আনন্দগুলো ক্যাপচার করে রাখতে বেশ ভালো লাগে। আর ও যেহেতু এখন কথা বলতে শিখেছে একটু একটু, বেশ অনেক কথাই ও শিখে গেছে, তো ওর ওই আধো আধো মুখের কথাগুলো শুনতে খুব মিষ্টি লাগে। তো চলো এবার রুমে যাওয়া যাক, তারপরে তোমাদেরকে দেখাবো ও সারাদিন ধরে কি কি দুষ্টুমিগুলো করে। আচ্ছা ঠিক আছে, আর না আর না, না ওইদিকে না, ওইদিকে না, হ্যাঁ ওইদিকে স্পাইডার আছে, ওইদিকে যেতে নেই। চলো চলো এবার আমরা ঘরে যাবো। আর এখন নিচে নেমে এদিকে মামার কাছে গিয়েছে, মানে ওর আবদার হলো এখন মামাকে ওর সঙ্গে খেলতে হবে। তো এই সব করে বেড়ায় সারাদিন ধরে। আর এদিকে সোনাইয়ের পরীক্ষা হয়ে গেছে, আর সেখানে বসে বসে এখন ট্যাব দেখছে। আর আমি তাই এখানে একটু ওর সাথে খুনসুটিও করছি, যা হয় আর। হ্যালো ম্যাডাম, আপনার পরীক্ষায় আপনি কেমন আছেন এখন? প্লিজ এক্সপ্লেইন। খুব একটা ভালো নেই, বেঁচে আছি, কপাল ভালো। তোমার চোখ, তোমার চোখ, তোমার চোখ কোনটা? তোমার চোখ দেখাও, তোমার চোখ কোনটা? হ্যাঁ। তোমার নাক কোনটা? আচ্ছা আগে বলো তোমার ঠোঁট কোনটা? ঠোঁট কোনটা? ঠোঁট, তোমার ঠোঁট কোনটা? লিপ। হ্যাঁ। তোমার মাথা কোনটা? আচ্ছা তোমার কান কোথায়? তোমার হাত কোনটা? হাতটা কোনটা? ভেরি গুড। তোমার এটা পা, এটা পা, পা, ভেরি গুড। আর দাঁত কোথায়? দাঁত, দাঁত, টিথ কই? টিথ, ওয়াও গুড বয়। পা, পা, আমি তো পা দেখলাম তো। আর কি করবি তুই? আর কি দুষ্টুমি করতে চাইছিস? Twinkle twinkle little star, how I wonder what you are. Up above the so high, like a diamond in the sky. আচ্ছা আর কি বলবো? আর কি বলবো আমরা? আর কি বলবো? I rain 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 কি আই না বলো আগে। rain rain go away, come again another day, little Johnny must play, rain rain go away. Very good. আর কি আছে? আর এখন তো কারো হ্যাপি বার্থডে। তো সারাদিন ধরে এভাবেই পুচকুর সঙ্গে টাইমটা কাটাচ্ছিলাম। তো এত দুষ্টু না, ও এক জায়গায় স্থির হয়ে বসতেই চায় না। আর তারপরে দেখো এখানে গান চলছিল, আর ও ওখানে তার সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডান্স করছে। তো নিজের মনের মতো করে যা পারছে তাই করছে। এগুলো দেখতে তো সত্যিই খুব ভালো লাগে। আর এদিকে এখন সন্ধে হয়ে গেছে, আমাদের বেরোনোর টাইমও হয়ে গেছে অলরেডি। আমরা এখানে রেডিও হয়ে গেছি, আর পুচকুকেও এখানে আমরা এখন নিয়ে বেরোবো, কারণ আমরা যদি চলে আসি না আর ও যদি সেটা দেখতে পায় সামনে, তো ও খুব কান্নাকাটি করে, আমাদের একদম ছাড়তে চায় না। যে কারণে আমরা আসার সময় ওকে নিয়েও দিদিভাই বেরোবে, তো ওই একসাথেই আমরা আসবো। তো ও একটুখানি ঘুরবে, তো আর সেই ফাঁকে আমরাও ট্রেন ধরে চলে আসবো, তাহলে কি ওর মাইন্ডটাও একটু ডাইভার্ট থাকবে, এই আর কি। তাই এবার আমাদের বেরোতে হবে, আমরাও এখানে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর পুচকো আমাদের সঙ্গে যাচ্ছে। এসো, চলে এসো, এসো এসো, আস্তে আস্তে আস্তে, দেখে নামো, দেখে নামো। মামা কোথায় গেল? মামা যদি না যায়। আসছে আসছে আসছে, সবাই আসছে, আমিও আসছি, মামাও। ওকে দেখে সাইজের জুতো পরেও। ফোন নিয়েছো?
তো বেশ কিছুক্ষণ হলো আমি বাড়ি ফিরে এসেছি আমরা। আর আমার না এখন মনটা খুব কফি কফি করছে। তো শীতের সন্ধ্যাবেলায় দেখবে সবাই মিলে বসে বেশ জমিয়ে কফি খেতে খেতে আড্ডা দেওয়ার কিন্তু মজাটাই আলাদা। আর আজকে যেহেতু অভিকের ছুটি আছে, তাই সবাই মিলে বসে একটু গল্পও করা যাবে আর তার সাথে একটু কফিও খাওয়া যাবে। তো সেই জন্য আমি এখানে এখন কফির জলও বসিয়ে দিয়েছি। চলো কফিটা রেডি করে ফেলি আর তারপরে তোমাদের সাথে আবার গল্প করবো। আমি যখনই কফি বানাই, কফির সাথে না আমি একটু চা পাতাও মিক্সড করে দিই। তাতে কি হয় বলো তো, কফিটা খেতেও বেশ সুন্দর হয়। তো তোমরাও কিন্তু চাইলে এই ট্রিক্সটা ফলো করতে পারো। একবার কফির সাথে চা মিক্সড করে দেখো, খেতে কিন্তু বেশ সুন্দর হবে। আর এইদিকে আমার কফিও রেডি হয়ে গেছে। এটা পকোড়া নয়, কিনে খাই না ওগুলোকে কি বলে, মানে এরকম গাঠিয়া না, গাঠিয়া না, ওই যে পেঁচালো 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 পেঁচালো, গাঠিয়া না, কটকটি ভাজা, ওই ছোট ছোট টাইপের কটকটি ভাজা টাইপের। এখন ঘড়িতে বেজে গেছে 11:15। সন্ধ্যের পরে আর সেভাবে তোমাদের সাথে কোনো কথা হয়নি আমার, কারণ বেশ কিছু পেন্ডিং কাজ ছিল, তো সেগুলোই কমপ্লিট করছিলাম। আর তার সাথে সাথে রাতের ডিনারের প্রিপারেশনটাও স্টার্ট হয়ে গেছিল। তো রাতের ডিনারে আজকে কি আছে চলো তোমাদেরকে দেখাই। তো আজকে রাতের ডিনারে হবে কড়াইশুঁটির কচুরি আর তার সঙ্গে কষা আলুর দম। তো আমি এখানে আলুর দমটা রেডি করে ফেলেছি আর তার সাথে মা এখানে কচুরিটা রেডি করছে। তো এবার শুধু গরম গরম ভাজতে হবে আর সার্ভ করতে হবে। তো চলো সেটাই করে ফেলি। দেখে বলো কেমন হয়েছে। ভালো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। যদি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও আর একটা লাইক আর কমেন্টস করে দিও। নেক্সট ভিডিওয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।